নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কুয়েটের বাংলা এবং ইভিএস পরীক্ষা 29 মে নতুন কেন্দ্র শিলচরে, গুরুত্বপূর্ণ ঘোষণা এনটিএ। মরণফাঁদে পরিণত মেহেরপুর এলাকার সড়ক। বদরপুরের যান দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা উধারবন থানায়। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শেষ পর্যন্ত নানা টালবাহানার পর এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি কুয়েটের বাংলা এবং ইভিএস এর নতুন সেন্টার ঘোষণা করল। আগামী 29 মে শিলচরে এই দুই বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এনটিএ এর সিনিয়র ডিরেক্টর ডক্টর সাধনা পরাশর এক বিবৃতিতে এই ঘোষণা করে বলেছেন, পরীক্ষার্থীদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হবে। যারা নির্ধারিত সেন্টারে পরীক্ষা দিতে পারেননি তারা আগামী 29 মে শিলচরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। তিনি জানান, ছাত্র সমাজের স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিলচর বিবেকানন্দ রোডের জল নিষ্কাশনের ড্রেনের কাজে বাধা দিচ্ছেন প্রদীপ নাথের পরিবার। এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন স্থানীয় শঙ্কুদেব, পাবক নাথ, বিশ্বজিৎ দাস, সন্ধ্যা নাথ, সীমা দাস, পিঙ্কি নাথ সহ অন্যান্যরা। তারা বলেন, দীর্ঘ বছর পর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রচেষ্টায় বিবেকানন্দ রোডের ড্রেন কাম ফুটপাতের কাজ শুরু হয়েছে। জমাজলের সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই রোডের জনগণকে, কিন্তু প্রদীপনাথের পরিবার কাজে বাধা দিচ্ছে। সার্বিক স্বার্থে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বিগত 3-4 বছর থেকে আমরা বিবেকানন্দ রোডে কাজ চলে, ড্রেন কাম ফুটপাতের কাজ চলে। এই কাজ দিয়ে অনেক ধরনের প্রবলেম হয়েছে, যেটা হয়েছে তো হয়েছে। আমরাই অনেক প্রবলেম করছি, যেটা প্রবলেম করছি আমরা জলের পাইপলাইন ভাঙি যায় বারবার। আমরা একমাত্র এটা লেগেই প্রবলেম করছি। আমরা বেশ কিছু ফ্যামিলি আছি, জলের লেগিয়া ভীষণ প্রবলেমে আছি। এখনও আমরা ঘরে সম্পূর্ণ ড্রেনের জল ঢুকে, যার লেগে আমরা প্রবলেম করছি। বারবার কন্ট্রাক্টর স্যাররে বুঝাইতে চাইছি যে তাড়াতাড়ি কাজ শেষ করুন, যাতে আমরা প্রবলেম না হয় বা জনগণের যাতে প্রবলেম না হয়। একজনের প্রবলেম তো কোনো প্রবলেম না, 10 জনের প্রবলেম হইলে প্রবলেম। যাই হোক, এখন দেখা যায় আমরা কষ্টটা সফল হইতে চলছে। আমরা এমএলএ স্যারে আমরার দিকে চাইছো, আমি কম আমরা এমএলএ স্যার আমরার দিকে চাইছো, যার লাগে আমরা কষ্ট সফল হইতে চলছে। মোটামুটি একটা ড্রেন প্রায় শেষের পথে, অল্প কিছু জায়গা বাকি আছে। এখন 26 নম্বরের ড্রেন কাজ শুরু হয়েছে। দেখুন যে ক্রস ড্রেনের ব্যাপারটা আছে, এটা তো অনেক পুরানা ক্রস ড্রেন। এই ড্রেনটা নিয়ে প্রবলেম শুরু হয়েছে। এই ড্রেনের মুখ বন্ধ করে দিতে স্যার তারা, প্রদীপ দা তারার কিতাব ব্যাপার হলে আমি তো কিছু বুঝলাম না, বা আমরা অতগুলো জানিও না। আমরা তো আর কাজ সম্বন্ধে তেমন কিছু জানি না, কিন্তু এটা বন্ধ করতে গেলে তো আমরা কাজ বন্ধ হয়ে যাব। আমরা সম্পূর্ণ বিবেকানন্দ রোডবাসী এই ধুলা খাইতেছি, ফসা জল খাইতেছি, বা বৃষ্টি এলে খাদায় ভুগতেছি। প্রত্যেকের ঘরে ঘরে হাঁটু জল। রোডে মেইনলি 3টা ক্রস কালভার্ট আছে, 3টার মধ্যে 2টা অ্যাক্টিভলি কাজ করে, যেটা মাতৃমন্দিরের সামনে এটা অ্যাক্টিভ, যেটা কলেজুর পয়েন্টে এটা অ্যাক্টিভ। মিডিল অফ দ্য বিবেকানন্দ রোড, ডেট ইজ ইন ফ্রন্ট অফ লাইন নাম্বার 7 একটা ক্রস কালভার্ট আছে। যে ক্রস কালভার্ট হইয়া আগে জলটা মালির বিল যাইতো গিয়া থ্রো লাইন নাম্বার 25। লাইন নাম্বার 25টাও কিন্তু একটা ক্রস কালভার্ট, এটা কিন্তু ড্রেন কাম ফুটপাথ। বিগত 1 বছর আগে প্রদীপদাতারা বাকি লাইন নাম্বার 25-এর বাসিন্দারা এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করার ফলে আমরা প্রচুর জলে ভুগছি। তারপরে এই সমস্যাটা আমরা সমাধান করবার লাগে এমএলএ স্যারের বাড়িতে গেছি। তাই তখন আমরা কইছি তোমরা কেমনে হইলে প্রবলেম সলভ হবে। তখন আমরা কইছি যে আমরা একটা আউটলেট লাগে। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত লইছি লাইন নাম্বার 24 দিকে যদি আমরা একটা আউটলেট হয়ে যায়, ফুরা গিয়া বিলো পড়বো, মেইন যেটা নালা আর কিটা ফুরি যায়। তো অ্যাকর্ডিংলি লাইন নাম্বার 24 তাই ফান্ডও স্যাংশন করাইছেন, 80% কাম কমপ্লিট হয়ে গেছে। আমরা জলটা যাইব যে আমরা জলটা 25 নম্বর ওয়ার্ডের জলটা টিকর বস্তির সম্পূর্ণ জল, 25 নম্বর ওয়ার্ডের মিডিলের সম্পূর্ণ জল একটা ক্রস কালভার্টের দিকে যায়। যে ক্রস কালভার্টটা তারা চান না উইতো, আমরা খেনে হইতো চান না, এটাও আমরা বুঝিয়ান না। এতে আস্থা 26 নম্বর ওয়ার্ডের কোনো মানুষের কোনো
মানে কেউ না করছে না হয়তো না আছে প্রদীপ নাথেন ফ্যামিলি আর তার 2-4টা পরিবার আছে লিন নাম্বার 25 যেটা গতকালকে তারা প্রেস মিট করছে করিয়া তারা কইছে করতে দিত না হেন না তেন না এই আগরুম বাগরুম সব মিশামাত মারছে তারার উদ্দেশ্য হইল যদি ক্রস কালভারটা হয়ে যায় আমরা জলটা তারার দিকে যাইব গিয়া তারা হইয়া 24-এর দিকে যাইব গিয়া অ্যাকর্ডিংলি আমরা ডুবতাম না আমরা বাসি যাইব তারার কথা হইলে আমরা ডুবতাম। মরণ ফাঁদে পরিণত হয়েছে শিলচর মেহেরপুর এলাকার সড়ক। একদিকে জমা জল তো অন্যদিকে সড়কে গর্তের মিছিল। চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে গোটা এলাকায়। বৃষ্টির জমা জল রয়েছে সড়কে। বড় বড় গর্তে জমা জলে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলাকার জনগণ জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন। হ্যাঁ কইতে লাগবো 100 বার কইতাম না কেন এই তো আজ মানে প্রায় 1 বছর ওই যে কি সেই আসে আইখানে আর ঠিক হয় না রে কতবার এটা মিডিয়ায় ফটো লিয়ে গেছে তারা তো কতবার মানুষ কইছে দেখছে দেখার পরে ওইটা কিছু কোনো রেসপন্স দেয় না তারা চোখে এটা লাগেই না। আমরা ডিসি স্যার আমরা বারবার অনুরোধ করছি যে এই রাস্তাটা একটু তাই নিজে দেখুন যে কি অবস্থা। সকাল হইলে 2 ঘন্টা 3 ঘন্টা জাম থাকে মানুষ অফিস আদালতে যাইতো কলেজে যাইতো স্কুলে যাইতো বা ট্রাফিক জাম হইয়া এই পেশেন্ট পর্যন্ত হাঁটিয়া ডাক্তার পর্যন্ত নামিয়া হাঁটিয়া যায় মেডিকেল কলেজে কেউ মানে নাই মানে শান্তি নাই এই রাস্তাটা দিয়ে কেউ নেই অবভিয়াসলি মানে আপনারা মানে যে আম মানুষের যাইতো রাস্তা হাঁটিয়ে যেতেও দিকদারি হয় কোনো জাতীয় মানে সুবিধা নেই। রাস্তা খালিটা নেই না হচ্ছে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে যে তরুণ ক্লাব যে কি শকুন্তলা বলে শকুন্তলা স্কুলের সামনে তো আরো এখান থেকে আরো ডেঞ্জারাস রাস্তা হয়েছে। আপনার শিলচরের বিধায়ক হ্যাঁ শিলচরের বিধায়ক হ্যাঁ দীপায়ন চক্রবর্তী আইছিলেন আমরা তো এখানে দোকানদারি আমরা দোকান আছে লেকিন একদিন দেখলাম না কেউ আইয়া দেখতো বা আইয়া কিছু কাজ করতো বা আইয়া দেখাইতো যে এই কাজটা আজকে হইব কালকে হইব এটা কোনো মাত নাই কোনো আলোচনাই নাই। ডেইলি পার ডে রিপোর্টারের রিপোর্ট নেয় পার ডে পেপারও আয় সব খবর কিছু আয় লেকিন কোনো রেসপন্স নাই। যান দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। আজ সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুর ঘাটে। মৃত ব্যক্তির নাম পরেশ দাস, বাড়ি 5 গ্রাম এলাকায়। একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় অটোযাত্রী পরেশ দাসের। ঘটনার পরই চালক গা ঢাকা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরেশ দাসের মৃতদেহ উদ্ধার করে। আহত যাত্রীদের পাঠানো হয় হাসপাতালে। পেশা তো ওইগুলা ব্যবসা করতে হয় কোনো সময় মাছ কোনো সময় সবজি কোনো সময় কাটল ভেজে আজকে কাটল নিয়ে দিচ্ছিল সেটা খবর পাওয়া গেছে তো কাটল নিয়ে বিক্রি করে আসার সময় ওই যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে আজকে এটা মূল কারণটা কি ড্রাইভার মদ্যপানে আসলো নাকি এটা তো বলতে পারবো না ড্রাইভারকে এখনো ধরা যায়নি যেহেতু গাড়ি আছে আশা করি ড্রাইভারও পাওয়া যাবে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকন নিয়ে বিরূপ মন্তব্য করার দায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উধারবন থানায়। আজ মামলাটি করেছেন নিউক্লিয়াস ডায়াগনোসিস এলএলপি কোম্পানির উত্তর পূর্বের রিজনাল সেলস ম্যানেজার বিশ্বদীপ দাস। আজ থানার ওসি হাউকাম চাউসাঙ্গের কাছে এফআইআর জমা দেন তিনি। ওসি তাকে আশ্বাস দিয়ে বলেন এজাহারের কপি তিনি পশ্চিমবঙ্গের কালীঘাট থানায় পাঠিয়ে দেবেন। আমি বিশ্বদীপ দাস কাছাড় নিবাসী। আমি এই থানাতে এখন এফআইআর করলাম উত্তরবঙ্গ থানাতে এগেনস্ট চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি। তার কারণ হয়েছে গিয়ে উনি ভারত সেবাশ্রম সংঘ তারপরে ইসকন রামকৃষ্ণ মিশন যেটার সঙ্গে আমরা খুব ক্লোজলি জড়িত তাই নিয়ে খুব বিরক্ত মনোভাব করছেন এবং অ্যারেস্টও করাইছেন একজন কার্তিক মহারাজ নামে একজন সন্ন্যাসীরে। তো তার প্রতিবাদ হিসাবে আমি কাছাড়বাসীর তরফ থেকে আমি প্রটেস্টটা জ্বালাইলাম, এখন এফআইআর করলাম। কালকে যাইব এফআইআরটা স্পিড পোস্টে কালীঘাট থানাতে। আজ শিলচর ভারত সেবাশ্রমে গৌতম বুদ্ধের জন্মদিবস উপলক্ষে গুরু পূর্ণিমা পালন করা হলো নানা কর্মসূচিতে। পূজা, যজ্ঞ, হোম ইত্যাদি অনুষ্ঠিত হয়। এতে ভারত সেবাশ্রমের অনুগামীরা যোগ দেন। এ নিয়ে জানান ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার দায়িত্বপ্রাপ্ত স্বামী গুণসিন্ধু ব্রহ্মচারী এবং রূপম নন্দী পুরকায়স্থ। শ্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে
আজ অন্যান্য পূর্ণিমা উৎসবের মতোই এই পূর্ণিমা তিথি ভারত সেবাশ্রম সঙ্গে চাঁদমারিস্থিত ভারত সেবাশ্রম সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। এতদ উপলক্ষে শ্রী শ্রী গুরু মহারাজজির বিশেষ পূজা, এতদ উপলক্ষে বৈদিক শান্তিযজ্ঞ, শ্রী শ্রী গুরু মহারাজজির বিশেষ পূজারতি এবং মহাপ্রসাদ ভোগ নিবেদন এবং তৎপর উপস্থিত ভক্ত নরনারীর মধ্যে প্রায় 250 জনের মধ্যে মহাপ্রসাদ বিতরিত হয়েছে। এখানে শিলচরে আসার পর থেকে জনসাধারণের সর্ব ধরনের সাহায্য সহযোগিতা আমি পেয়ে আসছি। তারা মুক্ত হস্তে চেষ্টা করছেন যাতে সংগঠন উত্তর বৃদ্ধি পায়, সঙ্গে কাজকর্ম যেন আরও প্রসারিত হয়, সঙ্গে সেবামূলক কাজকর্ম যত মানুষের মধ্যে বিস্তৃত হয়। বিভিন্ন শিষ্য ভক্তরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আজ বৈশাখ মাসের বৌদ্ধ পূর্ণিমা হিসেবে খ্যাত এই পূর্ণিমাতে বিশেষ পূজা হয়েছে। জগৎগুরু শ্রী শ্রী ঠাকুর পরমানন্দজি এবং স্বামী বুদ্ধদেবের স্মরণেও এখানে পূজা হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ভারত সেবাশ্রম সংঘ এক এবং অদ্বিতীয়, যে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনায় কোনায় যেখানে খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মহামারী, সেই সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এবং বিশেষ করে যারা সনাতন ধর্মে মারা যাওয়ার পর অস্থি বিসর্জনে যখন করতে হয় গয়া পিণ্ড, তখন ভারত সেবাশ্রম সংঘ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়। এগুলো দেখে আমি অভিভূত এবং ভারত সেবাশ্রম সংঘের আদর্শ আজ পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় আজকে ছড়িয়ে রয়েছে। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে
এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। নেতা, মন্ত্রী এবং স্কুল পরিদর্শকের নির্দেশে অতিরিক্ত পড়ুয়া চাপিয়ে দেওয়া হচ্ছে নরসিংপুরের ঐতিহ্যবাহী স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলে। এছাড়াও ছাত্র ভর্তিতে মোটা অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে। শিক্ষকদের বেতন প্রক্রিয়া নিয়েও দালালদের থাবা পড়েছে বলে অভিযোগ। নিরুপায় হয়ে সাংবাদিকদের জানালেন একাডেমিক ইনচার্জ স্বপন নাথ। ছোট শ্রেণীকক্ষ সহ স্কুলের আসবাবপত্রেরও অভাব রয়েছে, তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত পড়ুয়া। আর এই ছাত্রভর্তি প্রক্রিয়ায় একাংশ দালালের পকেট ভারী হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের বেতন সমস্যা তুলে ধরেন বড়বাবু প্রণবজ্যোতি নাথ সহ তার সহকারী। আচ্ছা, আমরা এইভাবে অভিযোগ পাইছি যে স্কুলে অ্যাডমিশনের বিনিময়ে 4,000-5,000 টাকা করিয়া উৎকুচ নেওয়া হইতেছে। এই ব্যাপারে আপনি কেটা করবেন? অ্যাডমিশনের ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব একাডেমিক ইনচার্জের উপরে। আমরা অফিস স্টাফ শুধু অফিসিয়াল লেটার আর করসপন্ডেন্স বাবদে আমার ডিউটি দেওয়া দিয়েছে না। তো স্কুলের এন্টায়ার যে ছাত্র উন্নতি প্রকল্প ক্লাস চলে কি না চলে, বা অ্যাডমিশন কীরকম হইতেছে না হইতেছে হইতেছে, বা মিড ডে মিল কীরকম খাওয়ানি হইতেছে না হইতেছে, সম্পূর্ণ দায়িত্ব একাডেমিক ইনচার্জের। বলতেছেন যে যেটা উৎকুচের ব্যাপার, যেটা ইউএসএ অ্যাডমিশনের ব্যাপার, এটা আপনি জানেন না। আমি কিন্তু বলতে এবং অ্যাডমিশন সম্বন্ধে আমি শুধু একদিন অল্প কটা অ্যাডমিশন লইছিলাম যে আমার এলডিটা অন্য কাজে ব্যস্ত থাকার লাগে, এবং ম্যাক্সিমাম যে ক্লার্ক আছে, ডিলিং ক্লার্ক আছে, সম্পূর্ণটা লইছি। খেলছে আপনার ক্লার্ক? হ্যাঁ, ক্লার্ক লইছি। আচ্ছা, তো আপনি মানে কইতেছেন যে সমস্ত দায়ভার আপনি একাডেমিকে না দিতেছি না, ওর দায়িত্ব। মানে যখন স্কুলে ক্যাপাসিটি কত আছে স্টুডেন্টের? অল টোটাল না, অল টোটাল না, যেমন ওই যে অ্যাডমিশন যে হয়েছে আর কি, যে ক্লাসে, ওইটা যখন যে কতটুকু সিট ক্যাপাসিটি আছে ওটা একাডেমিক ইনচার্জে ভালো হতে পারে। আপনি জানেন না? আমি জানি, তবুও আমি মনে করি 120টা আমি জানা মতো 120টা ক্যাপাসিটি আছে। আর এবার অ্যাডমিশন কতজন হয়েছে? কতটা রাজীব? না, আমি এটা কতটা অ্যাডমিশন হয়েছে ডিলিং স্টাফ 9 ডিলিং স্টাফে খুঁজে আপনি জানেন না? যে অ্যাডমিশন লইছে জানতে পারবো। স্কুলে এখন পর্যন্ত ছাত্রছাত্রী হাজারের পাশাপাশি না, আমরা ফার্স্ট ইয়ার যখন অ্যাডমিশন হবে তখন গিয়ে হাজারের পাশাপাশি হয়ে যায়। আমাদের শিক্ষক সংখ্যা 11 জন, প্লাস কাবগঞ্জ থেকে আমাদের আসছেন, লক্ষ্মীচরণ থেকে অ্যাটাচমেন্টে আছেন 4 জন, সেকেন্ডারি সেকশনে আমরা আছি 15 জন, 13 জন, আর হায়ার সেকেন্ডারি সেকশনে আসছে 4 জন, টোটাল 17 জন হায়ার সেকেন্ডারি আছে। আর ভোকেশনালের আরও 2 জন আছে, হেলথ কেয়ার এবং ইলেকট্রনিক্সের। এই হচ্ছে আমাদের স্টাফ, টিচিং স্টাফ। নন টিচিং স্টাফের মধ্যে গ্রেড 4 আছে 3 জন। আপনাদের স্কুলের মানে ক্যাপাসিটি কত আছে স্টুডেন্টের? ক্যাপাসিটি বলতে আমাদের ক্লাস ওয়াইজ বলবো না, এমনি টোটাল ক্যাপাসিটি। টোটাল ক্যাপাসিটি কত আছে? ক্লাস ওয়াইজ আমি বলতে পারি। আপনার কোন ক্লাসে অ্যাডমিশন হয়? 6 থেকে 6 এ অ্যাডমিশন হয় আর 9 এ অ্যাডমিশন হয়। তো 6 এ আমাদের আসলে ক্যাপাসিটি অ্যাকচুয়ালি যদি আমরা গভর্নমেন্ট রেশিওতে যাই তাহলে 40:1 হবে, কিন্তু আমাদের প্রত্যেক ক্লাসে 60 এ বাবা আছে। আর 60 এ হওয়ার পরে আমাদের ক্লাসগুলো হচ্ছে একবারে ছোটো ছোটো ক্লাস, যার ফলে আমাদের বসানোটা খুবই কষ্ট হয়।
নিখোঁজ হওয়ার 20 দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধানহীন জারলতলার ভিতর গঙ্গাপুর প্রথম খণ্ডের গৃহবধূ মেরি সিংহের। নাবালক সন্তানদের বাড়িতে রেখে গত 4 জুন থেকে তিনি নিখোঁজ। শাশুড়ি রাধারানী সিংহ এ নিয়ে বরখোলা থানায় মামলা দায়ের করেছেন। আচ্ছা, যেদিন আপনার ছেলের বউ বাড়ি থেকে গেল, তো সেই দিন আপনি কোথায় ছিলেন? আমি বাজার থেকে আইতেছি ঘরে, বাবুর বাজার। ঘরে পৌঁছেছি 6:30টায়, সন্ধ্যা 6:30। সন্ধ্যা 6:30টায় লোকে 2 নম্বর নাতিনটা লইয়া গেছে। নাতিন সঙ্গে আসে, নাতিনের মা ডাকতেও সবে টুকানি শুরু, ওই কুহা, ওই লেট্রিন, ওই বিছনা। আর তার ভাবনা বৃহস্পতিবার থাকি হে যোগাযোগ, তার কত বড় আর বড় কিতা নিজে কিতা নাবো এখনো যাইছি না আমি, তার খুশি মতে নেই। আর খুঁজাইতেও পাইছে না, ঠিক এটা নিয়ে আপনারা খুঁজাখুঁজির পরে থানাতে কোনো দিছেনি অভিযোগ? দিছি, থানাতে দিছেন। তো এখনো পর্যন্ত তার কোনো খবর পাইছেননি আপনারা? কোনো খবর কিনা না পাত্তা সিধা সিধি। হ্যাঁ, গত 4 মে 2024 এই তারিখে তো এখন আমরা তারারে যখন খুঁজাইলাম, খুবই খুঁজানি হয়েছে। বাড়ির চতুর্দিক, পাড়া প্রতিবেশী, এমনকি শিলচর বাজার, বদরপুর, আইএসবিটি সবটাই আমরা মানে চারিদিকে মানুষটাই খুঁজাইলাম, পাওয়া গেছে না। যখন পাওয়া গেছে না, স্টেশনে পর্যন্ত নিজে গেছি 10:30 পর্যন্ত রাত্রে, তার বড় ছেলেরে নিয়ে গেছি, তবুও পাওয়া গেছে না। যখন আমরা বাধ্য হয়েছি যে এখন থানায় আমরা রিপোর্ট করব। আপনারা থানাতে এজাহার দিয়েছেন? কোন থানাতে? বরখোলা থানায়। বরখোলা থানাতে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমি বরখোলা গাঁওরক্ষী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ রাখছি, মেরি সিং, তুমি যেখানে থাকো, তোমার ছেলেমেয়ের স্নেহ মমতার কারণে তোমার ঘরে চলে আসো। আর বিশেষ কিছু বলবো না, আপনি আপনার ছেলেমেয়ের কারণে আপনি ঘরে চলে আসুন। মেরি সিং, আমিও একসাথে আমি ফখরুল ভাইয়ের সাথে একটা অনুরোধ করব যে তোমার যে 2 সন্তান আছে তাদের দিকে লক্ষ্য করে তুমি খুব তাড়াতাড়ি এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হওয়ার কারণেই হচ্ছে তোমার কাছে যাতে এই মেসেজটা গিয়ে পৌঁছে, তুমি খুব তাড়াতাড়ি তোমার ছেলেদের কাছে ঘুরে আসার জন্য, পরিবার পরিজনের সাথে চলে আসার জন্য আমি অনুরোধ রাখছি। আগামী 1 জুন থেকে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নয়া বিধি চালু হবে গোটা দেশে। এবার থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে বেসরকারি ড্রাইভিং স্কুল, তবে এই স্কুলগুলোকে মানতে হবে একাধিক সরকারি বিধি। এদিকে গাড়ি চালকদের ক্ষেত্রেও নির্দেশনা জারি করেছে সরকার। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে 1000-এর পরিবর্তে এবার থেকে দিতে হবে 2000 টাকা জরিমানা। কোনো নাবালক গাড়ি চালক ধরা পড়লে অভিভাবকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। একই সঙ্গে দিতে হবে 25,000 টাকা জরিমানা। 1 জুন থেকে গোটা দেশে এই নিয়ম চালু হবে। লাগাতার ডাকাতির পর এবার ছিনতাই উধারবন্দে। ফের উধারবন্দে দুর্গানগরের সিএসপিতে ছিনতাই। সিএসপি খোলার সময় বাইক নিয়ে 2 ছিনতাইকারী এসে হঠাৎ এসে ব্যাগ নিয়ে পালিয়ে যায় 2 বাইক ছিনতাইকারী চক্র। ওই ব্যাগে রয়েছে 2 লক্ষ টাকার অধিক সহ সিএসপির অনেক নথিপত্র। সিএসপির ওই মহিলা জানান, 3 বছর ধরে সিএসপি চালিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা দেখা দেয়নি, কিন্তু আজ সিএসপির শাটার খোলার সময় 2 বাইক ছিনতাইকারী ছিনিয়ে নিয়ে গেল ব্যাগ। এ নিয়ে তিনি উধারবন্দ থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। সিএসপি আছে, আমি আইসি, আমার পরে আজকে 9:30টার সময় আইসি, আর ঢুকছি, ঢোকার পরে আমার যে সময় আমি গেলে রোজ আই, আজকে 9:30টায় আইসি। আর আমার পরে একটা আমার একটা আমি লক খুলছি, লক খোলার পরে একটা ছেলে আইসে, ছেলে আমার বাইক নিয়ে 2টা ছেলে আইসে, একটা ছেলে আমার কিনারও আইসে, খাড়া হয়েছে। খাওয়া পরে আমি তো ভাবছি এমনি তো কাস্টমার আইসে, আমি তো আর কিছু, আমার শাটারটা আমি খোলাতে লাগছি। যে সময় আমি শাটারটা খুলিয়া ব্যাগটা আমি নিচে রাখছি, শাটারটা টান মারতাম, ওই সময় আমার ব্যাগটা লইয়া ছেলেটা দৌড়িয়া গেছে গা, উঠিয়া সরাবা আর একটা বাইকেলা উঠাত আসলো, বাইকে উঠে গেছে গা। মানে 2 জন আছিল ছেলে? 2 জন বাইক লইয়া একটা বাইক স্টার্ট দিয়া উঠাত আসলো, রাস্তাত আছে। একটা আমার যেটা আমার কিনারা তার জন্য হেলমেট করা আছে, আমি তো সব আমার ব্যাগটা লইয়া দৌড় মারি গেছে, হঠাৎ বাইকে উঠে গেছে। মানে আপনি শাটারটা উঠাইবার সময় ওই সময় ব্যাগ লইয়া বাগিছে? আমি শাটারটা
শাটারটা উঠাইছি, যে সময় ব্যাগটা আমি নিচে রাখছি, শাটারটা টান মারি উঠাইতাম, ওই সময় আমার ব্যাগটা লইয়া দৌড়িয়া গেছে। বেগের মধ্যে কিটা আছে? আমার বেগন হচ্ছে 2,10,000 টাকা আসলো। আর ডকুমেন্ট আছে? ডকুমেন্ট এমনি আমার আধার কার্ড, মতলব এটিএম কার্ড, ডকুমেন্ট আসলো। আচ্ছা, আপনি এখানে সিএসপি কতদিন থেকে? আমার প্রায় 3 বছর হয়ে গেছে। আপনার নাম? আমার নাম নাসিনা একদম বড়বনিয়া। আচ্ছা, এই ঘটনা নিয়ে আপনি কোনো এফআইআর করছেন? হ্যাঁ, আমি উদাহরণ থানাতে এফআইআর দিয়েছি। মক্কা মদিনায় পৌঁছার স্বপ্ন অধরাই থেকে গেল বারুই গ্রামের এক হজ যাত্রীর। গুয়াহাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার। গুয়াহাটির মুসাফিরখানায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। মৃত হজযাত্রীর নাম আব্দুস সাত্তার, বাড়ি করিমগঞ্জের বারুই গ্রামে। তিনি নিলামবাজার সার্কেল অফিসের প্রাক্তন কর্মচারী ছিলেন। তার মৃত্যু সংবাদ এলাকায় এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। ট্রেড ইউনিয়ন অব ওএনজিসি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের শিলচর শাখা গঠন হলো। শ্রীকুনায় এক সভায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে সলিল কুমার বিশ্বাসকে, সহসভাপতি অশোক বৈদ্য, এসসি বড়ুয়া, জিইউ লস্কর, সাধারণ সম্পাদক পিআর দাস, চিরঞ্জিত বৈদ্য, বিজিত সিনহা, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দত্ত, সুমন পাল, অলোক শুক্লবৈদ্য সহ রয়েছেন অন্যান্য পদাধিকারীরা। চলছে আমাদের সুনাই এরিয়াতে আমরা অলরেডি দিয়েছি, প্রায় 1000 কানেকশন হয়েছে। শিলচরেও চলছে না আমি বলবো না, কিন্তু অতি মন্তর গতিতে চলছে। আমরা সেটা আজকের এই সম্মেলনটাতে দাবি জানাচ্ছি যে অতি সত্বর যাতে আমাদের যেভাবে ক্রয় মূল্য বা যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেখানে একটা রাহাত মানুষে পাবে, যে 1/3 একটা সিলিন্ডারে যা টাকা লাগে সেটার এই সময়ে 1/3 হয়ে যাবে। আপনাদের ওয়ার্কার্স ইউনিয়নের রোল এটাই থাকবে, কারণ আমরা আগেও করে এসেছি, আপনারা জানেন। এখানে স্থানীয় নিয়োগ, অ্যাসেট বানানো, এইসব যে সোনাবাড়ি ঘাটে যে প্ল্যানটা বসিয়েছি সেই প্ল্যানটার জন্য আমরা দাবি করেছিলাম এবং সেই আধুনিক প্ল্যান বানানো হয়েছে। সুতরাং আমরা জনগণের দৃষ্টিগোচর করতে পারবো, জনপ্রতিনিধির দৃষ্টিগোচর করতে পারবো। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কুয়েটের বাংলা এবং ইভিএস পরীক্ষা 29 মে নতুন কেন্দ্র শিলচরে। গুরুত্বপূর্ণ ঘোষণা এনটিএ। মরণফাঁদে পরিণত মেহেরপুর এলাকার সড়ক। বদরপুরের যান দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা উধারবন থানায়। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।